দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওঠো। তোমরা দুইজনই আমাকে ভালোবাসো? অবভিয়াসলি আমি বেশি ভালোবাসি। ও হ্যালো, আমাকে দেখো। আরে এরা কারা? আই লাভ ইউ। আমি তো কনফিউজড আসলে আমি কার প্রপোজাল নিব। আমার প্রপোজালই নিবা, কজ আমি একটা ভদ্র মেয়ে, আমি তোমার আব্বু আম্মুর খেয়াল রাখবো। ওকে দেখো তো বড় কে করবে। হ্যালো, লং ড্রাইভে যাইতে পারবে? আচ্ছা আমি বলি শোনো, আমি ঠিক আছে, আমার একটু সময় দাও, আমি তোমাদের সাথে কথা বলি, যারে আমার পছন্দ হবে আমি তার সাথে রিলেশন করব, ঠিক আছে? আমি তোমাকে বলি, আমার সাথে রাত 12টার সময় কে বাইরে যাইতে পারবে? অবভিয়াসলি আমি পারবো না, আমার তো সন্ধ্যার পরে বাসায় গেলে সমস্যা। তুমি রাত 12টার পরে কেন? কক্সবাজার যাব তোমার সাথে ট্যুরে, তুমি রিলেশনশিপে আসো। কক্সবাজারে যাবা? ইয়েস। 2-3 দিনের ট্যুর? এক সপ্তাহ। সত্যি? সিরিয়াসলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা হ্যাঁ, মনে করো যে আমার সাথে, হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে কে? হ্যাঁ, যে আমার সাথে রিলেশন আছে, ইন এ রিলেশনশিপ দিতে পারবে কে? আমার তো ফ্যামিলির সবাই অ্যাড আছে। ওকে, দিতে পারবে আমার সাথে ফেসবুকে? আমার কোনো প্রবলেম নাই, আমার তো কয়েকদিন আগে আসিফের সাথে ব্রেকআপ হয়েছে, তোমার সাথে এখন কোনো পেইন নাই। তোমার ব্রেকআপ হয়ে গেছে? আরে ব্রেকআপ হয়েছে এই তো মাত্র 2 দিন। তোমার দিতে সমস্যা নেই? না, আমি এখনই দিতেছি। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি তো লাইফে কখনো রিলেশনই করিনি, তুমিই ফার্স্ট। আর আমার ফ্যামিলির সবাই অ্যাড আছে, কেউ জানলে প্রবলেম হবে। ব্যাকডেটেড মানে? না না আসলে, আচ্ছা শোনো আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ, মানে আমার সাথে, হ্যাঁ, এই যে মনে করো যে ঈদ, পুজো, পয়লা বৈশাখ, এইগুলাতে আমার সাথে ঘুরতে পারবা কে? রিক্সায় হুড তুলে একদম শাড়ি পরে? আরে পেইন নাই, চিল হবে। তুমি পরবা? চিল। তুমি পারবা? অবভিয়াসলি। আমার সাথে কিন্তু শাড়ি পরে ঘুরতে হবে, হ্যাঁ? শাড়ি নো, কি পরবা তা? ওয়েস্টার্ন। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? জিন্স পরবা? অবভিয়াসলি। তুমি আমি তো বোরকা ছাড়া বাসা থেকে বের হই না। তুমি বোরকা ছাড়া আর মানে একটু ইয়ে করতে পারবা না? তো বোরকা ছাড়া বাসা থেকে বেরই হইতে দেয় না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কি করব, কার্ডটা অ্যাকসেপ্ট করব? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ, কোয়েশ্চেনটা হলো যে তোমরা আমার যদি কেউ আমার সাথে সাপোজ তোমার সাথে গেলাম বা তোমার সাথে রিলেশনে গেলাম, আমার সাথে কোনো মেয়েরে দেখলা, হ্যাঁ, তুমি কি করবা? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি ফার্স্টে তোমার কাছে জিজ্ঞাসা করব মেয়েটাকে, আমি লজিক যদি দেখি খারাপ কিছু আমি ফার্স্টে তোমাকে বোঝাবো, মেয়েকেও বোঝাবো, তারপরে তুমি যদি শোনো আমি তোমাকে মাফ করে দিব। এটা আমরা জানতাম। তুমি কি করবা? আমি তোর হাড্ডি গুড্ডি ভেঙে বাসার সামনে যে হামলা দিব। তুই আমার সাথে কথা বলে না অন্য মেয়ের সাথে যাবি না? এত সহজ পাইছস তুই আমারে? এই গাছে বাস করতো এক শাঁকচুন্নি। মানে তুমি শুধু আমারই ক্ষতি করবা? তোর হাড্ডি ভাইঙা গুঁড়ো কইরা তোর ওই যে রাস্তার পাশে ডাস্টবিন আছে না, ডাস্টবিনের ভিতর বস্তার ভিতর বাইন্দা রেখা দিব, আর রাত 12টার সময় তোর বাসায় যে হামলা দিব। আচ্ছা আচ্ছা থাক বুঝতে পারছি, তুমি তো একটু বেশি সিরিয়াস। ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তাইলে কার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব? পুরো এক্সপেরিমেন্টস আছে, তুমি আমার হবা। আমি ওকে আমি তোমার অনেক ভালো গার্লফ্রেন্ড হয়ে থাকবো, তোমার দরকার কি? না আমার তো সবই দরকার। समझ रहे हो ना? এই তো বুঝতে পারছো মামা? হ্যাঁ বুঝে গেছি। তাইলে আমি, দেখো কত বাজে, তুমি ওর সাথে কিভাবে থাকবা? আচ্ছা শোনো তোমরা চোখ বন্ধ করো, হ্যাঁ, আমি দেখি কার গোলাপ নিই। সবাই চোখ বন্ধ করে সামনে ফুল দাও। আমি তো তোমারটাই নিব, চলো। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ও আচ্ছা এটা একটু ধরো যান। শোনো তোমার একটা কথা বলি, তোমরা যে মেয়েরা ভাবো যে ছেলেরা শুধু ওয়েস্টার্ন পরলে, এরকম পেট বের করে দেখাইলে, ঘুরে বেড়ালেই ছেলেরা পড়বে, এমন কিন্তু না, হ্যাঁ, সব ছেলেরাই এইরকম না। কিছু ছেলে আছে ভালো মেয়ে, আমার ওই রকম গার্লফ্রেন্ড দরকার নাই, আমার এরকম বোরকা পরা গার্লফ্রেন্ড হইলেই হবে। টাটা। হারাই গেল, ব্যাপার না, নেক্সট। টাটা।